আমরা চশমা পরি কেন? আমরা সাধারণত চশমা পরি কয়েকটা কারণে। আমাদের চশমা পরার অন্যতম একটি কারণ হলো যাদের মায়োপিয়া কিংবা হাইপারমেট্রোপিয়া কিংবা প্রেসবায়োপিয়া এই ধরনের সমস্যা থাকে কিংবা অ্যাস্টিগমেটিজম থাকে, তাদের আমরা চশমা পরে থাকি। এখন আপনি যদি বলতে পারেন যে মায়োপিয়া জিনিসটা কী? মায়োপিয়া জিনিসটা হলো আপনার চোখের পাওয়ারটা মাইনাস পাওয়ার বলা হচ্ছে, কিন্তু ঘটনাটা কী হচ্ছে? আমাদের চোখের সাইজ যখন নর্মালের তুলনায় একটু বেশি বড় থাকে, তখন চোখের ভিতরে যে আলোটা পড়ে সেটা রেটিনা, যেখানে আলো পড়ে ছবি তৈরি হয়, সেই জায়গাটায় আলোটা পড়ে না, যার কারণে আমরা দেখতে পাই না। কিন্তু চোখটা বড় থাকার কারণে আলোটা রেটিনার সামনে যায়, শেষ হয়ে যায়, যার কারণে আমরা সামনে একটা মাইনাস লেন্স দিয়ে সেই লেন্সটা বসানোর কারণে কিংবা চশমার মাধ্যমে বসানোর কারণে আপনি তখন দেখতে পারেন। এবং লেন্সটা যখন বসানো হয় তখন আমরা চোখের ভিতরে আলোটা ঠিক জায়গায় পড়ে, তখন আমরা চোখে চশমা পরে দেখতে পারি। কিন্তু চশমা না পরলে এটা কখনোই সমাধান করা সম্ভব না। কিছু কিছু যেমন যারা প্লাস পাওয়ার, তাদের ব্যাপারটা নর্মালের চেয়ে চোখটা কিছুটা ছোট থাকে, যার কারণে আলোটা রেটিনার পিছনে যায় পড়ে, যার কারণে আমাদের সামনে প্লাস পাওয়ারের একটা লেন্স দিয়ে আলোটা রেটিনার মধ্যে যেন ঠিক মতন জায়গায় পড়ে, কিন্তু প্লাস পাওয়ারের লেন্স চশমার ফ্রেমের মধ্যে বসিয়ে দেওয়া হয়, সেটা আপনি তখন দেখতে পারেন। আর প্রেসবায়োপিয়া যেটা আমরা বলি চালসে রোগ। চালসে রোগটা কি? সেটা আপনি যাদের বয়স 40 হয়ে যাচ্ছে, তারা 40 বছর বয়সের হয়ে গেলে কিংবা তার কাছাকাছি বয়স হয়ে গেলে আমরা তখন কাছে কম দেখি। সেই কাছে কম দেখার এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা প্লাস পাওয়ারের লেন্স বসিয়ে দিই, সেটাকে বলা হয় প্রেসবায়োপিয়া। এবং কিছু কিছু ক্ষেত্রে অ্যাস্টিগমেটিজম একটা টার্ম আমরা ইউজ করে থাকি, যেটা সিলিন্ড্রিক্যাল পাওয়ার ইউজ করা হয়। আলোটা আমরা চোখের ভিতরে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে ঢুকে, যার কারণে চোখের ভিতরে আলোটা স্ক্যাটার্ড থাকে, যার কারণে আমাদের কিছু লেন্স আছে যেটা আমরা কিছু ডিগ্রির মাধ্যমে একটু লেন্সটা ঘুরিয়ে আমরা একটা অ্যাঙ্গেলটাকে ঠিক রেখে তারপর আমরা চোখের পাওয়ারটাকে নির্ধারণ করা হয়, এটাকে অ্যাস্টিগমেটিজম বলা হয়। সুতরাং 3 থেকে 4টা পাওয়ারের কথা বললাম, কিন্তু অনেকেই প্রশ্ন করে দেখে আমি ল্যাসিক করব। ল্যাসিক করতে গিয়ে তখন এই সমস্যাটা আরও বোঝা যায় যে ল্যাসিক কখন করতে হবে এই জিনিসটা আমরা বুঝতে পারি না। যেমন আমি এখন চশমা পরছি, আমি ল্যাসিক পরতে পারবো কি না, এটা অনেক সময় প্রশ্ন করে যে ডাক্তার সাহেব আপনি তো নিজেই লেন্স চশমা পরেন, তাহলে আপনি নিজে ল্যাসিক করেন না কেন? 40 বছর বয়সের পরে প্লাস পাওয়ারে যেই চশমাটা মানুষ পরে, সেই পাওয়ারের জন্য ল্যাসিক করা যায় না। ল্যাসিক করা হয় 18 বছর বয়স থেকে শুরু করে 40 বছর বয়সের আগ পর্যন্ত ল্যাসিকটা করা যেতে পারে। কিন্তু সবচেয়ে ভালো টাইম 18 বছর থেকে 30 বছরের মধ্যে করতে পারে ভালো। সবচেয়ে বেস্ট টাইম 22 বছর। কেন বলা হচ্ছে 22 বছর? বিকজ একটা পেশেন্টের কিংবা একটা রোগীর চোখের পাওয়ার বৃদ্ধি হওয়ার গ্রোয়িং এজটা সাধারণত 18 থেকে 22 বছরের মধ্যে হয়ে থাকে, এরপরে আর বেশি পাওয়ার বৃদ্ধি পায় না। কিছু কিছু ক্ষেত্রে একটু ডিফারেন্ট, যাদের প্রচুর পরিমাণ মোবাইল ফোন ডিভাইস ইউজ করে তাদের পাওয়ার ভবিষ্যতে বাড়তে পারে, কিন্তু যারা বেশিরভাগ ক্ষেত্রে 22 বছর বয়সের পরে লেন্স পাওয়ারটা একটা জায়গায় স্টেবল হয়ে যায়। এবং যাদের চশমা পাওয়ারটা 1 বছর বয়স পর্যন্ত কোনো চেঞ্জ হচ্ছে না কিংবা পরিবর্তন হচ্ছে না, তাদেরও কিন্তু ল্যাসিক করতে পারে। মাইনাস পাওয়ারে যারা পড়েন তাদের দেখাচ্ছে -8 পর্যন্ত ল্যাসিক করা যেতে পারে, আর যাদের প্লাস পাওয়ার যাদের দেখা যাচ্ছে +4 থেকে 5 পর্যন্ত প্লাস থাকলে ল্যাসিক করা যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে অ্যাস্টিগমেটিজম যাদের মাইনাস থেকে কিংবা প্লাস অ্যাস্টিগমেটিজম থাকলে -3 থেকে 4 পর্যন্ত অ্যাস্টিগমেটিজম থাকলে ল্যাসিক করা যেতে পারে। ল্যাসিকটা আমরা কেন করব? চশমার বিকল্প হিসেবে। তার মানে এই না যে আপনার চশমাকে বাদ দেওয়ার জন্য আমরা জোর করতেছি। আপনার যদি চশমা পরতে অনীহা থাকে কিংবা চশমা পরতে আপনার ভালো লাগে না, সেই ক্ষেত্রে আপনি ল্যাসিকটাকে আপনি করতে পারবেন। কিন্তু ল্যাসিক করার আগে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। ল্যাসিক করার আগে আপনার চোখের রেটিনা পরীক্ষা করতে হবে। ল্যাসিক করার আগে চোখের কর্নিয়ার যেই পুরুত্বটা আছে সেটা দেখতে হবে। আপনার ড্রাই আই আছে কি না, কোনো ইউভিয়েটিস জাতীয় কোনো রোগ আছে কি না, চোখের অ্যালার্জিক কন্ডিশন কিংবা অ্যালার্জিক কনজাংটিভাইটিস কিংবা চোখে প্রচুর চুলকায় কিনা, বিভিন্ন জিনিসগুলা একজন ল্যাসিক সার্জনের মাধ্যমে পরীক্ষা করেই আমাদের ল্যাসিক করার জন্য আমরা রোগীদেরকে বলে থাকি। বিশেষ করে রেটিনা সার্জন যদি বলে যে রেটিনা ভালো আছে, তখন ল্যাসিক করা যেতে পারে। কিন্তু মাথায় রাখবেন যে আমরা চশমা পরি কেন সেটা একটা বুঝতে হবে, আর ল্যাসিক কখন করব দুটো সম্পূর্ণ ডিফারেন্ট। চশমা পরলেই যে সবসময় ল্যাসিক করতে হয়, নট লাইক দ্যাট। যারা চশমা পরে চশমা ছাড়তে চাচ্ছেন তাদের জন্য ল্যাসিক সার্জন।
অনেকে চশমা পরে কমফোর্টেবল, তাদের ল্যাসিক করা দরকার নেই। আমি মনে করি চশমা পরে যদি আমার বয়স যদি এখন 20-22 বছর হতো, আমি যদি চশমা পরে কমফোর্টেবল না হতাম তাহলে আমি ল্যাসিক করতাম, কিন্তু আমি চশমা যদি কমফোর্টেবল হয় তাহলে আমি ল্যাসিক করবো না। ল্যাসিক করার জন্য যে আপনাদেরকে সবসময় বলা হয় যে ল্যাসিক করেন, নট লাইক দ্যাট। ল্যাসিক হচ্ছে হলো আপনি চশমার একটা অল্টারনেটিভ। সুতরাং ল্যাসিক নিয়ে যে বিভ্রান্তিগুলো সবসময় আমাদের মধ্যে তৈরি হয়, সেই জিনিসটা একটু বুঝতে হবে যে চোখে চশমা থাকলেই সে ল্যাসিক কেন করছে না, নট লাইক দ্যাট। চশমা পড়তে হবে বিভিন্ন কারণে, প্রাস পাওয়ার থাকতে পারে, অ্যাস্টিমেটিজম থাকতে পারে, চোখে অন্যান্য রোগ থাকতে পারে, যার কারণে অনেকে ল্যাসিক করতে চায় না, অনেকে চশমাতে কমফোর্টেবল দেখেই ল্যাসিক করতে চায় না। কিন্তু যারা চশমাতে কমফোর্টেবল না কিন্তু ল্যাসিক করার জন্য সে উপযুক্ত, তাহলে সে ল্যাসিকটা করতে পারেন যদি সে চশমা বাদ দিতে চান। ধন্যবাদ সবাইকে।